আমার সৎ মা আমাকে এই জঙ্গলে ছেড়ে চলে গেছে। এখন আমি কোথায় যাব? আজ আমার বাবা বাড়িতে থাকলে মা আমাকে এই জঙ্গলে তাড়িয়ে দিতে পারতো না। সে অবশ্যই বাধা দিত। এখন এখন আমি কোথায় যাব? কোথায়? এমন সময় সেদিক দিয়ে দুইজন স্বামী স্ত্রী আসছিল। আমার খুব ভয় করছে। এখন আমি কোথায় যাব বাবা? এই নির্জন জঙ্গলে ছোট্ট একটি মেয়ে কি করছে দেখো গিন্নি, দেখো কেমন কান্না করছে মেয়েটি। কোন মা বাবার কি কোনো কাণ্ড জ্ঞান নেই নাকি? এতটুকু মেয়েকে জঙ্গলে ছেড়ে গেছে। আহারে মেয়েটি রে, এতটুকু বাচ্চা মেয়ে কি কষ্টই না পাচ্ছে। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলেছ। এতটুকু বাচ্চা মেয়েকে কে যে রেখে গেছে, তার মনে কি কোনো দয়া মায়া নেই? তোমরা কি এখানে কি করতে এসেছো? আমাকে মেরো না। আমার মা আমাকে এই জঙ্গলে ছেড়ে চলে গিয়েছে। আমি অনেকক্ষণ থেকে বসে আছি। খুব খিদে পেয়েছে আমার, আর এখানে খুব ভয় লাগছে। আমি বাড়িতে যাব। তোমরা দুজনে আমাকে বাড়িতে পৌঁছে দিতে পারবে? এখান থেকে অনেক দূরে। না না, কোনো মতেই এই বাচ্চাকে বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। যদি লোক জানাজানি হয় তাহলে তো সবাই আমাদের চোর ভাববে। না না, তুমি কোনো মতেই এই বাচ্চাকে বাড়িতে নিয়ে যাবে না। কিন্তু গিন্নি, এতটুকু বাচ্চাকে এই গভীর জঙ্গলে কিভাবে ছেড়ে যাবে? তাকে যে বাঘ ভাল্লুকে খেয়ে ফেলবে। এখানে কোনো মতেই এই বাচ্চাটিকে রাখা যাবে না। আমি বাড়ি যাব। এই ছোট বাচ্চাটিকে কিভাবে ছেড়ে যাই এখানে? ছেড়ে গেলে তো বাঘ সিংহে খেয়ে ফেলবে। কাঁদিস না রে মা, কাঁদিস না, তোর কোনো ভয় নেই। তুই আমার সাথে চল আমাদের বাড়িতে। এই জঙ্গলের পাশেই আমাদের বাড়ি। কাঁদিস না, কাঁদিস না আর। তারপর ছোট্ট মেয়েটিকে নিয়ে তারা দুজনই বাড়িতে ফেরে। এমনিতেই তো আমাদের দুজনেরই ভাত জোটে না, তারপর আবার এই মেয়েটিকে। এই শোন, তোকে আমি বসে বসে কিন্তু খাওয়াতে পারবো না। এই বাড়িতে থাকতে হলে তোকেও কিছু কাজ করতে হবে। এই বলে দিচ্ছি, যদি পারিস তাহলে বল, না হলে চলে যা। আরে, এ তুমি কি বলছো? সবে তো এলো মেয়েটি। আর শোনো, আমাদের তো কোনো মেয়ে নেই। তাই এই মেয়েটিকে আমরা নিজের মেয়ের মতো করেই মানুষ করব। আর শোনো, তুমি এই মেয়েটিকে দিয়ে কোনো দিনও কোনো কাজ করাবে না, এই বলে দিচ্ছি। আমার কথা ভালো করে শুন। এই ঘরেই তুই আজ থেকে থাকবি। আর সব সময় আমাদের কথা মতো চলবি। আমাদের না জানিয়ে কোনো দিনও বাইরে যাবি না। কোনো দিনও কোথাও যাব না, আমি কথা দিচ্ছি। আর শোন, কোনোদিনও কোনো জিনিসের দরকার হলে আমায় বলিস। একবার যখন এই ঘরে এসেছিস, দেখ তোর সাথে আমি কি কি করি। সমস্ত কাজ তোর দ্বারাই করাবো। আমি শুধু বসে বসে থাকবো। এই মহিলাটিকে আমার তেমন
সুবিধার মনে হচ্ছে না। এখন আমার কাছে আর কোনো রাস্তা খোলা নেই। এই বাড়িতেই আমায় থাকতে হবে। মা তো আমায় জঙ্গলে ছেড়ে গেছে। এখন নিজের বলতে কেউই নেই আমার। এখন আমার এখানে থাকতে হলে ওদের কথা মতো চলতে হবে। আর জানি না, বাড়ির লোকগুলোকে তেমন ভালো মনে হচ্ছে না। কি যে করবে তারা। দেখি কিছুদিন থেকে তারপরে ভাববো কি করা যায়। শোনো, মেয়েটা কিন্তু খুব অসহায়। তাকে আমাদের দেখতে হবে। তার যাতে কোনো কিছু অসুবিধে না হয়। আর শোনো, তুমি একটু তার সাথে ভালো ব্যবহার করবে, যাতে সে কোনোদিনও আঘাত না পায়। ও নিয়ে তুমি কোনো চিন্তা করো না। দেখো, তাকে আমি নিজের মেয়ের মতো ভালোবাসবো। আর আমাদের ভাগ্যে তো কোনো মেয়ে নেই, তার জন্যই তো তাকে পেয়েছি। এত দেখছি মহারানীর মতো ঘুমোচ্ছে। না না, একে শাসন করতে হবে। না হলে তো আমার মাথায় চড়ে নাচবে। এর দ্বারা আমি ঘরের সব কাজ করাবো।